চোখের দৃষ্টি অবনত রাখা এটা ফরজ পরনারী থেকে, ঠিক কিনা জোরে বলেন? এটা আমাদের বানানো কথা নয়, এটা কোরআনে কারিমের নির্দেশ। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমার আল্লাহ বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রচন্ড কাঁপুনিতে যখন কাঁপিয়ে তোলা হবে এই জমিন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরে সমস্ত ভাগগুলা বের করে দেবে, ভিতর থেকে যত সম্পদ আছে, স্বর্ণ আছে, খনিজ পদার্থ আছে, সব বের করে দেবে, ভিতরে যত লাশ আছে সমস্ত লাশগুলো উগড়ায় দেবে। মানুষগুলা বলবে ইয়াউমা ইয়াকুলুল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হয়েছে জমিনের, জমিন এমন করে কেন, জমিন এমন ভাবে কাঁপে কেন? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন সেদিন রবের সামনে কথা বলতে শুরু করে দেবে। বিআন্না রাব্বাকা আওহালিহা আওহালাহা, কারণ তোমার রব জমিনকে হুকুম দিবেন তার মধ্যে ঘটে যাওয়া সমস্ত বিবরণ আমার সামনে বলো। জমিনের জবান খুলে যাবে। মায়েরা বলে না, যুবক ভাইরা কান খুলে পয়েন্টটা শুনে রাখুন। যত জায়গার মধ্যে আপনি সঙ্গোপনে গুনাহ করেন না কেন, মনে মনে ভাবেন কেউ দেখবে না, মনে মনে ভাবেন পৃথিবীতে কেউ জানে না, কিন্তু যে জমিনের মধ্যে দাঁড়িয়ে আপনি গুনাহ করছেন, এই জমিনের জবান খুলে যাবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, তার মধ্যে ঘটে যাওয়া সমস্ত ঘটনা রবের সামনে জমিন বলে দেবে। এবার আপনারা বলেন, জমিন যদি সাক্ষী দেওয়া শুরু করে দেয়, পালিয়ে যাওয়ার কোনো উপায় আছে? কেন কেন জমিন সাক্ষী দিবে? বিআন্না রাব্বাকা আওহালাহা, কারণ তোমার রব জমিনকে হুকুম করবে বলার জন্য। আল্লাহ জমিনকে হুকুম দেবেন কথা বলার জন্য। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, মানুষ বিভিন্ন দলে ভাগ হয়ে কিয়ামতের ময়দানে উঠে দাঁড়াবে, তাদের আমল নামা মানুষ দেখতে পাবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, একেবারে যাররা ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র মাত্রা ভালো আমল যদি বান্দা করে, সেটাও বান্দা দেখতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটাকে দুনিয়াটা আপনি হয়তো কোনো দামই দেন নাই, যেমন কি শোনেন, রাস্তায় চলার পথে আপনার একজন ভাইকে দেখে আপনি মুচকি একটা হাসি দিয়েছেন, এটা তো আপনি বড় করে সোয়াবের কাজ মনে করেন। এমনিতেই ভাইয়ের সাথে দেখা হয়েছে, আপনি একটু মুচকি হাসি দিয়েছেন। হুজুর বলেছেন তাবাসসুমুকা লি আখিকা লাকা সাদাকাতুন, তোমার ভাইয়ের জন্য সামান্য মুচকি হেসে দিয়েছো, তোমার আমলনামার মধ্যে সদকার সোয়াব আল্লাহ পাক দান করে দিয়েছেন। আপনি এটাকেও নষ্ট হয়ে যাবে সেটা আপনি পাবেন না, এটাও হাসরের ময়দানে আপনার সামনে তুলে ধরা হবে। আপনি এই যে রাস্তায় এখানে বসেছেন না মাহফিলে, আপনি পাশে একজন ভাই আপনার অবচেতনে একটু কষ্ট দিয়েছে, আপনি ওটা মাফ করে দিয়েছেন, এটা কিছু মনে করেন না। এতগুলো মানুষ গাদাগাদি হয়েছে, অনাকাঙ্ক্ষিতভাবে একটু আঘাত লেগেছে, আপনি সবর করেছেন। এই এতটুকুন সূক্ষ্ম আমলকালে হাসরের ময়দানে আল্লাহ পাক বড় আকার ধারণ করাই দিবেন। আল্লাহ পাক এরপরে বলেন, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সামান্যতম যদি খুন খারাপ কাজ বান্দা করে থাকে, অবশ্যই কিয়ামতে বান্দা দেখতে পাবে। তার একটা এক্সাম্পল দেওয়া যায় এইভাবে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছে। অপারেটর ভাই, স্ট্যান্ড কি আর সামনে দেওয়া যায়? একটু সামনে, যে সামান্য একটু আগে দিলে হবে, বাস সামান্য, বাস বাস বাস, চলবে। একটু ভলিউম দিয়ে রাখেন ভাই, চলবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর আয়োজন হয়েছে এবং প্যান্ডেলও যথেষ্ট সুন্দর হয়েছে, লাইটিং ব্যবস্থাপনা খুব উন্নত হয়েছে। পেছনের ভাইরা দাঁড়িয়ে আছেন, যদি আপনারা বসে যান পরিবেশটা আরও সুন্দর লাগবে ইনশাআল্লাহ। যেহেতু আপনারা লম্বা সময় বয়ান শুনেছেন, সামনেও কিছু সময় আল্লাহ পাক যদি কবুল করেন শুনবেন ইনশাআল্লাহ। আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, আপনারা মেহেরবানি করে সকলেই 1 মিনিটের জন্য সোজা হয়ে একটু দাঁড়ান। লিল্লাহি তাকবীর। সবাই দাঁড়ান, একটু সোজা হয়ে দাঁড়ান। একটু অনেক লম্বা সময় বসে থাকলে একঘেয়েমি চলে আসে, ঠিক কিনা জুড়ে বলেন? এটা একটু এনার্জি চলে আসার জন্য দাঁড় করে দিয়েছি, যাতে করে একটু একঘেয়েমিটা কেটে যায়। অনেকে ওই চোখে ঘুম ঘুম দেখা যাচ্ছে, অনেকে হামি দিচ্ছে। মোটামুটি শীতের রাত তো মোটামুটি লম্বাই হয়েছে। লিল্লাহি তাকবীর। এতগুলো মানুষ মিলে এই আওয়াজ,
আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ করার জন্য এই তাকবীরের স্লোগানে হবে না। লিল্লাহি তাকবীর। দুহাত উচ্চারণ করে, একেবারে এইভাবে দুহাত উঁচু করে, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, আল্লাহ পাক কবুল করেন। মোহাব্বতের সাথে জমে জমে বসে পড়েন, জমে জমে বসে যান, জমে জমে বসে পড়েন। অপারেটর হালকা রিভাব দিয়ে রাখেন, হালকা রিভাব দিয়ে রাখেন, হালকা করে। আর আরেকটু ভলিউম দিতে হবে, হ্যাঁ, যেন এই যে স্টেজে আমি নর্মাল কথা বলতে পারি, একদম সাদা মাঠা কথা বলবো, হ্যাঁ, কোনো চিৎকার চেঁচামেচি ছাড়া একদম লো ভয়েসে কথা বলবো, আওয়াজ দিয়ে রাখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد জবান ছেড়ে দিয়ে মহব্বতে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ছেড়ে দিয়ে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার অন্তর্গত খোকসা গোপগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে গোপগ্রাম ফাজিল মাদ্রাসা ময়দানে আয়োজিত 81তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল হক মাস্টার সাহেব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, গোপগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। মাহফিল পরিচালনায় রয়েছেন মাওলানা আবু তলহা হাফিজাহুল্লাহ, মাস্টার্স আরবি সাহিত্য, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, খতিব অত্র মসজিদ। মোহতারাম খতিব সাহেবের নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন, তার খিদমাতের ওয়াসাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। গোপগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহ তাআলা যে আজকে আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশে কোরআনের ময়দানে বসে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার সুযোগ তৈরি করে দিয়েছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফিহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওয়াসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। বন্ধুগণ, তাফসীরুল কোরআন মাহফিলে আমরা কোরআন থেকে আলোচনা করব, আমরা বলি ইনশাআল্লাহ। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আল্লাহ পাকের এই কালামে কোনো ভুল আছে, উত্তর কিন্তু সকলে দেন নাই। এখানে সামনে যারা বসে আছেন আপনারা মনে করবেন না হুজুর অনেক দূরে বসে আছে, আমাদের মুখ দেখেন না।
আপনাদের সাথে যদি আমার আই কন্ট্যাক্ট না হয়, যদি চোখের চোখে চাহনি মিল না থাকে, আর আপনারা যদি আমার ভাষা না বুঝেন, আর আপনাদের সাথে যদি আমার এতটুকু সম্পৃক্ততা না থাকে, তাহলে তো আলোচনা করা অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আমার প্রশ্নের জবাব দিবেন। এর দ্বারা দুটো ফায়দা হবে। এক হচ্ছে, আপনি যেখানে প্রেজেন্ট আছেন শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। 2 নম্বরে হচ্ছে যে আপনাদের এই আওয়াজটা শুনলে আমি পরবর্তী কথাটা বলতে উৎসাহ পাব, যে আমি যা বলছি সেটা আপনারা নিয়েছেন। মেহেরবানি করে আপনার জবাব দিয়ে বলুন, আল্লাহ পাকের এই কালামে কোনো ভুল আছে? ভুল হওয়ার কি আদৌ কোনো সম্ভাবনা আছে? দেখুন, আপনারা যে একনিষ্ঠ চিত্তে জবাবটা দিয়েছেন, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত সকলেই কিন্তু আপনার কোরআনটা পড়েননি, সকলে বুঝেননি, আমলও করেননি, কিন্তু কোরআনের প্রতি আমাদের বিশ্বাসের গভীরতা এত বেশি যে পুরোটা আমাদের না পড়লেও এটা আমরা কোরআনের উপরে এত আস্থা, এত বিশ্বাস, এটা আমরা অন্ধভাবে আল্লাহর কোরআনকে বিশ্বাস করি। আর ইমানি বিশ্বাসটা অন্ধবিশ্বাস কি ইমানি বিশ্বাস বলে, মানে কষ্ট নেবেন না। আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীরা আমাদেরকে ধর্মান্ধ বলে গালি দেয়, কথা ঠিক টাইমে ঠিক জুড়ে বলে। এই গালিটা যুগ যুগ ধরে আমরা খেয়ে অভ্যস্ত। আমাদেরকে বলা হয় ধর্মান্ধ, এখন আবার একটু সংযোজন করা হয়েছে উগ্র ধর্মান্ধ। আর মৌলবাদ, জঙ্গিবাদ, এই ট্যাগটা আমরা যুগের পর যুগ ওয়ারি সূত্রে খেয়ে এসেছি, ঠিক না ঠিক যদি বলেন। এগুলো আমরা এখন গায়ে মাখি না, কারণ গালি খাওয়াটা সুন্নাত। গালি খাওয়া কি সুন্নাত, ইমানদার সবর করবে। ওরা আমাদেরকে ধর্মান্ধ বলে, কট্টর মৌলবাদ বলে। কেন বলে আপনাদেরকে কারণটা বলে দেই। আমরা আমাদের ধর্মকে অন্ধভাবে বিশ্বাস করি, একবারে মৌলিকভাবে বিশ্বাস করি, এবং আমরা আমাদের ধর্মীয় বিধানে কোনো প্রশ্ন তুলতে চাই না। আল্লাহর পক্ষ থেকে যে বিধান আল্লাহ রসুলের মাধ্যমে আমরা প্রাপ্ত হয়েছে, সেখানে কি প্রশ্ন তোলার কোনো ক্ষমতা আমাদের কারো আছে ভাই? আরো জোরে বলুন। পশ্চিমা দুনিয়া এই ইসলামটাকে ভয় করে। পশ্চিমা দুনিয়া কিন্তু সব ইসলামকে ভয় করে না, ওরা ইসলামের ক্লাসিফিকেশন করেছে, ইসলামের মধ্যে স্তর বিন্যস্ত করেছে। তারা একটা নাম দিয়েছে মডারেট ইসলাম, আধুনিক ইসলাম, আরেকটা নাম দিয়েছে ফান্ডামেন্টালিজম, আরেকটা হচ্ছে মডারেট আধুনিক ইসলাম। এই যে শব্দগুলো তারা বের করেছে, অথচ ইসলামের কোনো বিভাজন নাই। আধুনিক ইসলাম বলতে কিছু নাই, ফান্ডামেন্টালিজম বলতে কিছু নাই, এমনকি উগ্রবাদ বলতে কিছু নাই। ইসলাম যেভাবে এসেছে পৃথিবীতে শুরুতে, সেভাবে আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। কথা ঠিক না ঠিক জোরে বলেন। ওরা মুসলমানদেরকে এরকম বিভাজন করে যে এই আলেমরা ঠিক আছে, এরা আধুনিক আলেম, এরা আধুনিক ইসলাম মানে, আর এই যে কিছু হুজুর আছে একদম কট্টর ইসলাম মানে, এটা আমাদের পছন্দ নয়। এভাবে কথা বলে মুসলমানদের বিভক্তি তৈরি করে। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হলো, এর মধ্যে কি আমাদের কোনো প্রকার প্রশ্ন তোলার কোনো অধিকার আছে? আমরা কি আল্লাহকে কেউ দেখেছি? ফেরেশতাদেরকে দেখেছি? জিন জাতিকে দেখেছি? পরকাল দেখেছি? কবরের জীবন দেখেছি? কবরের জীবন থেকে কেউ ফিরে এসে আমাদের কাছে স্টেটমেন্ট দেয়নি এই কথা বলে যে আপনারা যে আমাকে শোয়াই দিয়ে আসলেন, এরপরেই ফেরেশতা আসছেন। আসার পর আমাকে প্রশ্ন করে বলেছে মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা, 3টা প্রশ্ন করেছে। এইরকম কবর থেকে উঠে এসে কেউ আমাকে এমন কথা বলেনি। তাহলে আমরা যে এই কথা বিশ্বাস করলাম, কিসের উপরে বিশ্বাস করলাম? আমরা এটা অন্ধভাবে বিশ্বাস করে নিয়েছি। কথা ঠিক না বেঠিক জোরে বলেন। আমরা আল্লাহকে দেখিনি, আমরা আল্লাহকে অন্ধভাবে বিশ্বাস করে নিয়েছি। শুধুমাত্র আমরা কোরআনে পেয়েছি, আল্লাহর নবীর সুন্নাহর মধ্যে পেয়েছি, হুজুরের কথাকে আমরা বিশ্বাস করে নিয়েছি, আর মুখে পড়ে নিয়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল কিয়ামা ওয়াল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এক বাক্যে জবাব দেয় বলুন, আল্লাহর উপর আমাদের ঈমান আছে না নাই?
প্রেরিত রসুলগণের উপর ঈমান আছে না নাই? নাজিলকৃত কিতাব সমূহের উপর ঈমান আছে না নাই? ফেরেশতাদের উপর ঈমান আছে না নাই? পরকালের উপর কিয়ামত আছে না নাই? পুনরুত্থান যে করা হবে, আবার আমাদেরকে জিন্দা করা হবে, সে বিষয়ে আমাদের ঈমান আছে না নাই? ভালো মন্দ একমাত্র কার পক্ষ থেকে ফয়সালা হয়? এই যে কয়েকটা কথা বললাম, আপনারা বলেন এখানে এমন কে আছেন যে আল্লাহকে দেখেছেন? আপনারা বলুন, আছেন কেউ? তাহলে আমরা আল্লাহকে কেউ দেখিনি, ফেরেশতাদের কেউ দেখিনি, পরকাল দেখিনি, আলামে বারজাক দেখিনি, পুনরুত্থান দিবস দেখিনি। না দেখার পরেও ঈমান এতটা মজবুত হয়েছে, আমরা একজন সাহাবীদের কথাকে নকল করতে চাই। কারণ সাহাবা ইকরামের ঈমান হচ্ছে আমাদের ঈমানের নমুনা এবং মডেল। খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী। ফিকহের কিতাবের মধ্যে ফুকাহা ইকরাম তার হাদিসের রেফারেন্স টেনেছেন, মুহাদ্দিসিনে কেরামরা তার হাদিসের রেফারেন্স টেনেছেন। তার কারণটা শোনায়। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একজন ইহুদির বাকবিতণ্ডা চলছে। ইহুদির সাথে হুজুরের কিছু লেনাদেনা হয়েছিল। ইহুদি বলেছে লেনাদেনা পরিশোধ হয়নি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লেনাদেনা পরিষ্কার হয়ে গেছে। ইহুদি বলেন হয় নাই, হুজুর বলেছেন হয়েছে। উভয়ের মধ্যে বাকবিতণ্ডা যখন চলছে, এক পর্যায়ে আল্লাহর হাবিব বিরক্ত হয়ে বললেন মাইয়াশহাদুলি, আমার পক্ষে কে সাক্ষ্য দেবে? এ কথা বলা মাত্র খুজাইমা ইবনে সাবিত শুনে ফেলেছেন। দৌড়ে এসে হুজুরের সামনে এসে বলছেন আনা আশহাদু লাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার পক্ষে সাক্ষী দেব ইহুদি টাকা আপনি ফিরিয়ে দিয়েছেন। আল্লাহর নবী অবাক বিস্ময়ে খুজাইমা ইবনে সাবিতকে জিজ্ঞেস করলেন, খুজাইমা, তুমি কি করে আমার পক্ষে সাক্ষী দেবে? ইহুদির সাথে যখন আমার লেনদেন হয়েছে তখন তুমি সেখানে প্রেজেন্ট ছিলে না, টাকা যখন পরিশোধ করেছি তখনও ছিলে না, কি করে আমার পক্ষে তুমি সাক্ষী দেবে? খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আল্লাহর নবী, শত সহস্র দেবদেবীর সামনে সিজদা দিতাম, পূজা করতাম। আপনি বলেছেন এগুলো আমাদের মাবুদ নয়, আমাদের মাবুদ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। না দেখেই বিশ্বাস করে নিয়েছি। আপনি বলেছেন কবরে সওয়াল জবাব হয়, দেখিনি বিশ্বাস করে নিয়েছি। আপনি বলেছেন মিজান আছে, পুলসিরাত আছে। আপনি বলেছেন কিয়ামতের ময়দানে আমলনামার হিসাব দিতে হবে। এত বড় বড় কথা কিছুই দেখিনি, শুধু আপনার কথার উপর বিশ্বাস করে যেহেতু সাক্ষী দিতে পারি। ইহুদির সামান্য কয়েকটা টাকা আপনি ফেরত দিয়েছেন। আপনি মুখ থেকে সেটা উচ্চারণ করেছেন, আমি নিজ কানে শুনে নিয়েছি। কেন আপনার পক্ষে আমি সাক্ষী দিতে পারবো না? আল্লাহর হাবিব খুজাইমা ইবনে সাবিতের কথায় এত মুগ্ধ হলেন। হুজুরকে যেহেতু আল্লাহ শারঈ শরীয়ত বানিয়েছিলেন, শরীয়ত প্রণেতা বানিয়েছিলেন, নবীজি বলেন আজকের পর থেকে যেই বিচার ব্যবস্থাপনায় একজন মুসলমান হলে হয় না, দুইজন ব্যক্তির সাক্ষীর প্রয়োজন হয়। আজকের পর থেকে যদি দুইজন সাক্ষীর পরিবর্তে আমার খুজাইমা একা কোথাও সাক্ষী হয়ে যায়, দুইজন সাক্ষী দিলে যা হবে, একজন সাক্ষী দিলে তার বরাবর হয়ে যাবে। জোর আওয়াজে বলেন আল্লাহু আকবার। খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তার যে বক্তব্যটা, আমাদের বক্তব্য সেম। আমরা আল্লাহকে দেখিনি, কিন্তু আল্লাহর উপর আমাদের অগাধ বিশ্বাস এতটা বেশি, আমাকে যদি ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেওয়া হয় আর বলা হয় আল্লাহ নাই, সেটা আমরা বরদাস্ত করতে পারবো না। আমরা আমার রাসূলকে এত মোহাব্বত করি, এত ভালোবাসি। ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তার প্রত্যেকটা সুন্নাহ, তার প্রত্যেকটা বক্তব্য, তার প্রত্যেকটা কথা, তার প্রত্যেকটা উঠা বসা, তার আদর্শ আমাদের সামনে আল্লাহ তাআলা এতটা প্রাঞ্জলভাবে ভাসিয়ে রেখেছেন, আমরা প্রতিনিয়ত যেন আল্লাহ রাসূলকে দেখতে পাই। কথা ঠিক না? বের জন্য বলেন। আল্লাহর নবীকে আমাদের মাঝে এতটা আলোচনায় আল্লাহ পাক রেখেছেন, এটা আল্লাহ পাকের দয়া আমাদের উপরে। আমাদের জীবদ্দশায় মনে হয় এমন কোনো দিন যায় না, এমন কোনো ঘন্টা খুব কম যায় যে ঘন্টার মধ্যে একবার রাসূলের নাম উচ্চারিত না হয়। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক,
আমার হাবিব আপনার নামের উচ্চারণ আমি অনেক অনেক উপরে উঠাই দিয়েছি। এর জোর আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার চোখের দেখা ভুল হতে পারে, কিন্তু কোরআনে ভুল নাই। আমার নিজের গবেষণায় ভুল হতে পারে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে ভুল নাই। কারণ আমি মস্তিষ্ক প্রসূত জ্ঞান দ্বারা আমি ইলম অর্জন করে গবেষণা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বুদ্ধিভিত্তিক জ্ঞান দিয়ে উম্মাকে পরিচালিত করেন নাই, বরং তিনি উম্মাকে পরিচালিত করেছেন আল্লাহ প্রদত্ত ইলম দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যে ওহী এসেছে তার মধ্যে সন্দেহ করার কি আদৌ কোনো অবকাশ আছে? দেখুন, আল্লাহকে কোনো ব্যাপারে প্রশ্ন করা যায় না। তিনি মহান, তিনি অসীম। আমাদের এই সসীম জ্ঞান দিয়ে, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সীমিত জ্ঞান দিয়ে সীমাহীন জ্ঞানের অধিকারী, অসীম জ্ঞানের অধিকারী, সমগ্র ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার মূল উৎস কে? একটু জোরে বলেন তো ভাই, আরো জোরে বলুন। তাম পৃথিবীর একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আগমন করবে তাদের সমস্ত জ্ঞান যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর জ্ঞানের তুলনায় কতটা সীমিত একটা এক্সাম্পল দেই। আল্লাহর জ্ঞানের তুলনায় মানুষের জ্ঞানের তুলনা কেমন হয়? নবী মূসা কালিমুল্লাহকে তার এক উম্মত প্রশ্ন করেছিল, আল্লাহর জ্ঞানের তুলনায় মানুষের জ্ঞানের তুলনা কতটুকুন হবে? মানুষ আল্লাহর জ্ঞান থেকে কতটুকুন নিতে পেরেছে? নৌকার মধ্যে বসে থেকে নবী মূসা কালিমুল্লাহ এক্সাম্পল দিলেন। একটা পাখি নৌকার এক প্রান্তে বসে সমুদ্র থেকে তার চঞ্চু দিয়া সামান্য পানি টেনে নিয়েছে, একেবারে সামান্য পানি ঠোঁটের মধ্যে লেগে আছে। নবী মূসা কালিমুল্লাহ জবাব দিয়ে বলেন, উদাহরণস্বরূপ বলা যায় এই মহাসমুদ্রটা হচ্ছে আল্লাহ পাকের জ্ঞান, আর এই মহাসমুদ্র থেকে সামান্যতম পাখি পানি যতটুকু নিয়েছে, তাম পৃথিবীর মানুষের জ্ঞান তুলনা করলে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের তুলনায় পাখি যতটুকু পানি নিয়েছে এতটুকুন হবে না। সুতরাং এই সীমিত জ্ঞান দিয়ে আল্লাহ তাআলাকে প্রশ্ন করা যায় না। আল্লাহকে প্রশ্ন করেছে শয়তান, সে ধ্বংস হয়েছে। কথা ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইতিহাস বলেছেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আমি যখন আদমকে কমপ্লিট করব, আর যখন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আদমের মধ্যে যখন রূহ ফুঁকে দেব, ফাকউ লাহু সাজিদিন, ও ফেরেশতারা তোমরা সকলে মিলে তার সম্মানার্থে সিজদা দেবে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সকল ফেরেশতারা সিজদা দিয়েছে, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা দেয়নি। আবা আইয়াকুনা মা সাজিদিন, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে সে অস্বীকৃতি জ্ঞাপন করেছে। আল্লাহ তাআলা শয়তানকে ডেকে জিজ্ঞেস করেছেন, ইয়া ইবলিস মা লাকা আল্লাহ তাকুনা মা সাজিদিন, ফেরেশতাদের সাথে তুমি কেন আদমকে সিজদা করলে না? শয়তান তখন জবাব দিয়ে বলল, ক্বালা লাম আকুল লিআসজুদা লিবাশারিন খলাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আয় আমার রব, আমি তো এত ঠুনকো নই আর এতটা নিম্নমানের সৃষ্টি নই। পচা দুর্গন্ধময় কাদা মাটি থেকে ঠনঠনে মাটি দিয়ে যে আদমকে সৃষ্টি করেছো, ওই সৃষ্টিকে আমি সিজদা দেব, আমি তো এতটাও নগণ্য নই। জোরে বলেন নাউজুবিল্লাহ। অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা এই বক্তব্য এভাবে তুলে ধরেছেন, শয়তান আল্লাহকে ডেকে বলেছে, আসজুদু লিমান খলাকতা তিনা, মাটি দিয়ে যাকে সৃষ্টি করেছো তাকে আমি সিজদা দেব। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, অন্যায় আল্লাহ পাক বলেন। শয়তানের জবাবটা এরকম ছিল,
আমাকে বানিয়েছো আগুন দিয়ে, এর বানিয়েছো মাটি দিয়ে। আগুনের স্বভাব হচ্ছে উপরে থাকা, মাটির স্বভাব নিচে থাকা। তাহলে আগুনের তৈরি জিন হয়ে মাটির তৈরি মানুষকে আমি সেজদা দিব, আমার কি কোনো প্রেস্টিজ নাই? আমার কি সম্মান বোধ বলতে কিছু নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে যুক্তি স্থাপন করার কারণে আল্লাহ পাক তাকে বলেছেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। বের হয়ে যা আমার জান্নাত থেকে, তুই বিতাড়িত। ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবস পর্যন্ত তোর উপর লানত বর্ষিত হতে থাকবে। শয়তান তখন বলল, ক্বাল রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দাও, আমাকে সুযোগ দাও। ক্বালা রব, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ফাইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, নির্ধারিত দিন নির্ধারিত সময় কিয়ামত পর্যন্ত তোর অবকাশ দেওয়া হলো। ইতিহাস অনেক লম্বা, আমার এই বিষয়ে আলোচনা করা মূল উদ্দেশ্য নয়। আমি শুধু এই মেসেজটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি, মহান আল্লাহ পাকের সিদ্ধান্তের উপর প্রশ্ন তোলার কোনো ক্ষমতা কারো নাই। প্রশ্ন যদি কেউ তোলে তাহলে সেই মারদুদ হয়ে যাবে, মালউন হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? আল্লাহর সিদ্ধান্তে কি কোনো প্রশ্ন তোলা যায়? একটু জোর আওয়াজে বলেন ভাই, তোলা যায় না? আল্লাহর সিদ্ধান্তে প্রশ্ন তোলা যায় না। প্রমাণ কি? প্রমাণ আপনাদেরকে দিলাম একটা। শয়তান আল্লাহর সিদ্ধান্তে প্রশ্ন তুলে মালউন হয়েছে। আরেকটা দৃষ্টান্ত দিচ্ছে আপনাদেরকে, আরেকটা আয়াত থেকে প্রমাণ দিচ্ছে। সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে বললেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ তাআলা বলেন, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো রায় দিয়ে ফেলেন, কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলেন, তাহলে সেই সিদ্ধান্তের উপরে ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, দুনিয়ার কোনো ইমানদার নরনারীর অধিকার থাকে না আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আমি আল্লাহর রায়, আমার নবীর রায়ের মাঝখানে নিজস্ব মন্তব্য তারা পেশ করবে, সেই অধিকার तमाम দুনিয়ার কোনো ইমানদার নারী পুরুষের নাই। কারণ ইমানদার নারী পুরুষ মতামত দেবে তার মস্তিষ্ক থেকে। ইমানদারের মাথা সবসময় কি ঠিক থাকে? আগের আবেগের বশবর্তী ভুল দিতে পারে, সঠিক দিতে পারে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে রায় আসে সেটা বান্দার জন্য কল্যাণ করা হয়, যার মধ্যে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। কথা ঠিক না ঠিক জোরে বলেন। ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, নাম হচ্ছে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি জোরে বলেন তো ভাই, সবাই একটু জোরে বলেন। এই অপরাধে সম্মানিত হতে পারে না। এ ধর্মে মানুষ সম্মানিত হয় তাকওয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে। ঠিক না ঠিক জোরে বলেন। সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে, পেশি শক্তি দিয়ে এই ধর্মে সম্মানিত হওয়া যায় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত আল্লাহর কাছে ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরে তাকওয়া বেশি। তো জুলাইবিব একজন বেটে মানুষ, খাটো মানুষ, কালো মানুষ, সম্পদ তেমন কিছু নাই, কিন্তু আল্লাহর কাছে, রসুলের কাছে তিনি অনেক দামি মানুষ। হুজুরের কাছে তিনি এতটাই দামি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জুলাইবিব আমি রসুলের, আমি রসুল আমার জুলাইবিবের। সুবহানাল্লাহ বলতে পারলেন না আপনারা? আচ্ছা, এই কথার গভীরতা বুঝতে পেরেছেন তো? আল্লাহর নবী বলেন জুলাইবিব আমি রসুলের, আমি রসুল আমার জুলাইবিবের। হুজুর তাকে কত মহব্বত করতেন। একদিন তাকে এই জুলাইবিবকে ডেকে জুলাইবিব হুজুরের সামনে আসছেন। জুলাইবিব হুজুরকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী আপনি যে জান্নাতে হুরের কথা বলেন, যে মানুষ মারা গেলে ইমানদার ব্যক্তিকে আল্লাহ জান্নাতে হুর দিবেন, তা আমার মতো কালো মানুষ যে আমাকে আল্লাহ হুর দেবে? হুজুর বুঝতে পেরেছেন যে সে জুলাইবিব যে কোনো কারণে হীনমন্যতায় ভুগতেছে, তা না হলে এই কথা তো বলার কথা না। জুলাইবিবের মুখের এই বক্তব্য শুনে তার মনের কথা হুজুর আন্দাজ করতে পারলেন। হুজুর জিজ্ঞেস করলেন, হাল্লা তাতাজাওয়াজিয়া জুলাইবিব,
জুলাইবিব তুমি বিবাহ শাদী করো না কেন? জুলাইবিব বললেন, নবীজি আমার মতো কালো মানুষকে কে বিবাহ করবে? হুজুর বললেন, তোমার কি বিবাহের হাজাত আছে, প্রয়োজন আছে? জুলাইবিব বললেন, নবীজি অবশ্যই আছে, কিন্তু আমাকে বিবাহ করবে এমন মেয়ে কে আছে, বা এমন গার্জিয়ান বা কে আছে তার মেয়েটাকে আমার মতো কালো মানুষের হাতে তুলে দেবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জুলাইবিব আজকের পর থেকে তোমার বিবাহের ব্যবস্থা করার দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। এবার আল্লাহর নবী জুলাইবিবের জন্য পাত্রী তালাশ করা শুরু করলেন। কি সৌভাগ্যের কথা! আল্লাহু আকবার বলবেন না ভাই? আমাদের দেশের আমাদের পাত্র যদি কেউ দেখে যে আমাদের জন্য পাত্রী দেখতেছে, চেয়ারম্যান সাহেব খুব সম্মানিত বোধ করে, চেয়ারম্যান সাহেব আমার জন্য পাত্রী সিলেক্ট করেছেন, ঠিক কিনা বলেন? মেম্বার সাহেব করেছেন, এমপি সাহেব করেছেন। এভাবে ব্যক্তি যত সম্মানিত হন, তার জন্য কোনো সম্বন্ধ জেনে নিয়ে আসেন, তিনিও সম্মানিত হন। জুলাইবিবের পক্ষ থেকে আল্লাহর নবী পাত্রী তালাশ করা শুরু করলেন। চতুর্দিকে তথ্য তালাশ করে শুনতে পেলেন আনসারী একজন সাহাবী আছে, তার খুব ঘনিষ্ঠ হুজুরের, তার ঘরে সুন্দরী একটি মেয়ে আছে, যাকে গোটা মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে হিসেবে গণ্য করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীকে ডাকলেন, ও সাহাবী রে, তোমার ঘরে কি বিবাহের উপযুক্ত মেয়ে আছে? ব্যক্তি বলেন, অবশ্যই আছে। হুজুর বলে, বিবাহ দেবে? বলো, অবশ্যই দেব। আমি আমার পক্ষ থেকে তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম দিলাম। সাহাবী আনন্দে আত্মহারা হয়ে গেছে, মনে করেছে হুজুর নিজের বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে। আল্লাহর হাবিব ভেঙে দিলেন, শোনো, পয়গাম দিয়েছে আমার নিজের বিয়ের জন্য নয়, পয়গাম দিয়েছে আমার সাহাবী জুলাইবিবের জন্য। জুলাইবিবের নামটা শোনা মাত্র আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেছে, কারণ জুলাইবিবকে তো সবাই চেনে। এমন একটা ছেলের জন্য এমন একটা সুন্দর মেয়ের প্রস্তাব নবী দিয়েছেন। এখন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রস্তাবখানা, জুলাইবিবের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবখানা তিনি একেবারে মুখের উপর রাসূলকে না বলবেন, এই সাহস দুনিয়াতে কারো আছে নাকি? এই সাহস নাই। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি বিষয়টা মেয়ের সামনে উপস্থাপন করি। ইসলামী শরীয়তে মেয়ের পছন্দের কি মূল্যায়ন আছে না ভাই? কি এটা আপনারা জানেন না? আমার মা বোনদেরকে ইসলাম যে কত মর্যাদা দিয়েছে। আমরা যখন আকদ পড়াই, বিবাহ পড়াই, তখন প্রথমে আমরা ছেলের পক্ষ থেকে ইজিন আনি না, মেয়ের পক্ষ থেকে? মেয়ের কাছ থেকে আগে ইজিন আনা হয়, কারণ মেয়ের মতামত ইসলামে সবচেয়ে বেশি প্রাধান্য পায়। জোরে বলতে হবে আল্লাহু আকবার। ইসলাম নারীকে এইভাবে পদে পদে মর্যাদার আসনে বসিয়ে দিয়েছেন। যদিও আমাদের সমাজ ব্যবস্থায় পনায় এটা না বোঝার কারণে অনেক মুসলমানরা ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করে। আমি আমার সমস্ত মা বোনদেরকে বলি, মায়েরা বোনেরা, কারো কথায় কান দেবেন না। আপনার সংগ্রাম, আপনার আন্দোলন, আপনার চিন্তা, আপনার চেতনা, আপনার আপনার হবি, আপনার টার্গেট, আপনার মিশন, আপনার ভীষণ হতে হবে একমাত্র ইসলাম। কথা ঠিক না? ঠিক জোরে বলেন। ইসলাম ছাড়া মুক্তির কোনো রাস্তা নাই। ভাইরা আমার, সাহাবী বললেন, নবীজি পারমিশন যদি দেন, প্রস্তাবখানা মেয়ের কাছে আগে পেশ করি। মেয়ে যদি অ্যাকসেপ্ট করে তাহলে এখানে আমার আপত্তি করার কিছু নাই। নবীজি বলেন, অবশ্যই যাও। মেয়ের কাছে প্রস্তাব নেওয়ার কথা বলে সাহাবী ঘরের মধ্যে চলে গেলেন। মনে মনে ভাবলেন, মেয়ের সাথে বিষয়টা শেয়ার করার কোনো দরকার নাই, মেয়ের মায়ের সাথে একটু আলোচনা করি। মেয়েকে পর্দার আড়ালে রেখে মেয়ের মায়ের সাথে তিনি আলোচনা সেরে ফেললেন। জুলাইবিবের নাম শোনা মাত্র মেয়ের মায়ের মনে আঘাত লেগেছে। মেয়ের মা মনে মনে ভাবলেন, এমন একটা ছেলের সাথে তো আমাদের মেয়ের যায় না, আপনি বরং আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, আমার মেয়ের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল, মেয়ে প্রস্তাব অ্যাকসেপ্ট করেনি। বাবাই প্রস্তাবখানা অ্যাকসেপ্ট করবে না এ কথা বলার জন্য ঘর থেকে বের হচ্ছেন, হুজুরকে না করে দেওয়ার জন্য। ঘর থেকে যখন বাবা বের হতে উদ্যত হয়েছেন, পেছন দিক থেকে মেয়ে ডাক দিয়েছেন, আব্বা যান, দাঁড়ান, কোথায় যান? হুজুরের কাছে যাই। কেন যান? আপনারা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছেন আমি পর্দার আড়ালে দাঁড়িয়ে সব শুনে নিয়েছি। কার প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করেন? আল্লাহর নবী আমার জন্য পাত্র সিলেক্ট করেছেন, হুজুর মতামত দিয়েছেন, সেই জায়গায় তো আমার ব্যক্তিগত মতামতের কোনো অধিকার নাই। আপনি কি কোরআন শরীফের সূরা আহজাবের 36 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেন নাই? পড়েননি? এবার মেয়ে তার বাবাকে স্মরণ করিয়ে দিচ্ছে,
আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। আল্লাহ এবং তার রাসূল যখন কোনো ব্যাপারে মতামত দিয়ে ফেলে, সেই ক্ষেত্রে দুনিয়ার কোন নারী পুরুষের ব্যক্তিগত মতামত দেওয়ার কোনো অধিকার থাকে না। বরং আপনি আল্লাহ রসুলের কাছে গিয়ে বলবেন, আপনি যে প্রস্তাব আমার মেয়ের জন্য দিয়েছেন, আমার মেয়ে হাসি মুখে আপনার দেওয়া প্রস্তাব মেনে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামটাকে আল্লাহর নবীর উপর নাজিলকৃত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত প্রত্যেকটা বিধানের উপর সাহাবায়ে কেরামের আত্মবিশ্বাসটা ছিল এরকম নিরঙ্কুশ, নির্ভেজাল, যেখানে কোনো সাহাবী জীবনে কোনো প্রশ্ন তোলেননি। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, সেই কোরআনের উপরে আমাদের প্রশ্ন তোলার কোনো অধিকার আছে? আরো জোরে বলেন, অধিকার আছে? এই যে কয়েকদিন আগে আপনাদের পার্শ্ববর্তী এলাকা মানিকগঞ্জে আবুল সরকার যে কাজটা করেছে, সে কি করেছে? কত বড় গুস্তাখি করেছে রবের শানে। কে বাউল গান গাবে, কে জারি গান গাবে, কে শরীয়তের গান গাবে, কে মারিফতের গান গাবে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। এটা নিয়ে দেশের আলেম সমাজ কথা বলে না। হ্যাঁ, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ আলেমরা এতটুকুন বলে, কিন্তু গোটা দেশ তো আর একটা ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসে নাই যে ইসলাম কায়েম হয়ে গেছে, কোনো শরীয়ত বিরোধী কাজ এলাও হবে না। দেশের পরিবেশ তো এরকম হয়ে ওঠেনি। যার দরুন গোটা বাউল দেখে নিষিদ্ধ করতে হবে এমন কোনো আন্দোলন এদেশের তাওহীদি জনতাও করেনি, এদেশের আলেমরাও করেনি। এদেশের আলেমরা মোটা দাগে কোন কোন পয়েন্টটা ধরেছে যে একজন বাউল সরকার আল্লাহর শানে গুস্তাখি করে বলেছে যে আল্লাহর মুখ কয়টা, আল্লাহ এক মুখে কয় কথা বলে। নাউজুবিল্লাহ, আসে নাই মুখে আপনাদের? যে মুখে একাধিক কথা আসে ওটা কি মুখ না অন্য কিছু? এ কথা বলে সে নিতম্বের দিকে ইঙ্গিত করেছে। নাউজুবিল্লাহ, একটু জোরে পড়েন। আল্লাহর শানে যে ব্যক্তি এত বড় বিয়াদবি করেছে, আপনারা একজন নির্ভেজাল একজন মুসলমান হিসেবে, এখানে কি আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে এনসিপি, এ প্রশ্ন এখানে না। প্রশ্ন হচ্ছে যে আল্লাহকে গালি দিয়েছে সে কি বাউল না ফাউল না হুজুর না তালবে এলেম? এটা আমাদের পরিচয় না। সে আওয়ামী লীগ না বিএনপি, সেই পরিচয় আমরা দেখবো না। আমরা শুধু দেখবো সে ক্ষুধাদ্রোহী, তার শাস্তি দিতে হবে। ঠিক কিনা জুড়ে বলেন? এখানে রাজনীতি করলে চলবে না, সব জায়গায় রাজনীতি চলে না। বুদ্ধিজীবীরা কান খুলে শুনে রাখেন, দেশের শীর্ষ রাজনীতিবিদরা কান খুলে শুনে রাখুন। আল্লাহর শানে যে বেয়াদবি করেছে, তাওহীদি জনতা রুখে দাঁড়িয়েছে, পুলিশ তাকে গ্রেফতার করেছে, দেশীয় আইনে সর্বোচ্চ শাস্তি তাকে দিতে হবে। প্রয়োজনে আইনকে সংশোধন করে হলেও আবুল সরকারকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, যাতে করে আগামীর ভবিষ্যতে আল্লাহর শানে বেয়াদবি করতে গেলে লোকেরা একটু সতর্ক হয়। কথা বলেন ঠিক কিনা? এখানেও রাজনীতি, এখানেও রাজনীতি। শাহবাগে দেখলাম বুদ্ধিজীবীরা দাঁড়ায় গেছে। দেশের শীর্ষ কিছু রাজনীতিবিদরা এই আবুল সরকারের পক্ষে বক্তব্য দিয়ে বলছে যে বাউল গান হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির একটা অংশ, দীর্ঘদিন ধরে তারা ধরে রেখেছে। এখানে ভিন্ন মত পোষণ করার অবশ্যই অধিকার সকলের আছে, ভণ্ডামি করার কিন্তু সীমা আছে। ভিন্ন মতকে আমরা সম্মান করি, আমরা চাই, আমরা কখনোই কথা বলি না আমরা যা বলবো সব মানুষ আমার কথায় উঠবে, আমার কথায় বসবে। ভিন্ন মত অবশ্যই থাকবে, ভিন্ন মতকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। ভিন্ন মত আর আল্লাহকে গালি দেওয়া কি এক জিনিস? চিল্লায় বলতে হবে এক জিনিস। বুদ্ধিজীবীরা দুটাকে গুলায় ফেলতেছে রহস্যজনক ভাবে। আবুল সরকারের অন্যায়টাকে, পাপটাকে হালকা বানিয়ে দিয়ে গোটা দেশের মধ্যে একটা ঘোলা অবস্থা সৃষ্টি করে গোলা পানিতে মাছ শিকার করার সৃষ্টি করছে। আমরা বলবো একদম আমাদের পরিষ্কার বার্তা, আল্লাহর শানে যে বেয়াদবি করেছে তার পক্ষ অবলম্বন করে যারাই দাঁড়াবে, গোটা মুসলমান তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিতে বাধ্য হবে। আমাদের প্রশ্ন একদম স্পষ্ট, আমাদের বক্তব্য এই ব্যাপারে কোনো আপোষ নাই। আমরা স্বৈরাচারী হাসিনাকেও গুনি নাই, তাদের রেসপন্সিবলদেরকেও গুনি নাই। সুতরাং হাসিনা পতন পরবর্তী বাংলাদেশে কোন ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাতের উত্তরসূরিকে গুনার কোনো টাইম নাই। আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ বানিয়েই ছাড়বো। কথা বলতে হবে ঠিক কিনা? আপনারা কল্পনা করতে পারবেন না ওয়ালা বাউল গানের আড়ালে ইসলাম সম্পর্কে কত বাজে কথা বলে।
হাদিস নিয়ে কোরআন নিয়ে কত যে তামাশা করে এই বিয়াদবটা বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস বিনাল জিন্নাতি ওয়ান নাস। সকলেই বলেন আমিন। কত সুন্দর কথা। সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস নাজিল হয় কখন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইহুদিরা চক্রান্ত করে হুজুরের মাথার মধ্যে জাদু করেছিল। টানা 6 মাস আল্লাহর নবী নিদারুণ কষ্ট পেয়েছেন। হুজুরকে এই জাদু মন্ত্র থেকে পুনরুদ্ধার করার জন্য আল্লাহ তাআলা জিবরাইল মারফত 2টা সূরা নাজিল করেছেন। একটা হচ্ছে সূরাতুল ফালাক আর একটা হচ্ছে সূরাতুন নাস। অর্থটা একটু লক্ষ্য করে, কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের কাছে। তিনি কে? আল্লাহ নাম বলতে কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলুন না, তিনি কে? মালিকিন নাস, যিনি মানুষের মালিক তিনি কে? ইলাহিন নাস, যিনি মানুষের মাবুদ তিনি কে? কোথা থেকে পানাহ চাচ্ছি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের ওয়াসওয়াসা থেকে এবং ওয়াসওয়াসার সে দুষ্টমি যে অকল্যাণ আছে সেখান থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যা মানুষের অন্তরের মধ্যে কি ওয়াসওয়াসা সৃষ্টি করে, সেই খান্নাস কারা? মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান 2 শ্রেণীর। একটা হচ্ছে মানুষের পক্ষ থেকেও শয়তান আছে আর একটা জিনদের থেকেও শয়তান আছে। মানুষ শয়তান, জিন শয়তান, উভয় সন্তানের শয়তানের কাছ থেকে পানাহ চায় কার কাছে? আল্লাহ পাকের এই পবিত্র আয়াত নিয়ে গানের মঞ্চে দাঁড়িয়ে তামাশা করে বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ খালি নাসানাসি করতে বলছে কোরআনে। এত আস্তে নাউজুবিল্লাহ পড়লেন। এই কাজ কি শয়তানে করতে সাহস পায়? নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। নাস শব্দের অর্থ কি? রব্বিন নাস, মানে মানুষের রব। আমরা মানুষের রব আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। আর আয়াত নিয়ে ব্যঙ্গ করে বিদ্রুপ করে বলে যে আল্লাহ তো কোরআন শরীফে কইছে নাসানাসি করতে। এটা কি বরদাস্ত করা যায়? আপনারা বলেন, এটা কি সহ্য করা যায়? আল্লাহর আয়াত নিয়ে তারা এরকম ব্যঙ্গ করে, তামাশা করে, বিদ্রুপ করে। আরেক ভণ্ড বিয়াদব বলল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 হাত লম্বা ছিলেন, তার লিঙ্গই ছিল 17 হাত লম্বা। এই ধরনের বক্তব্য, এরা কি বাউল না শয়তান? চিলাবাস বাউল না শয়তান? বাউল গান গাও না কি গরবা, এগুলা না আমরা দেখতে চাই না। খবরদার, আল্লাহ রসুল, কোরআন, সুন্নাহ, সাহাবা, আলেম ওলামা, ইসলামের আদর্শ নিয়ে তামাশা করবা, পিঠের চামড়া থাকবে না। একবারে স্পষ্ট বার্তা। ওই মব বলে আমাদেরকে দমায় রাখবা, মনে রেখো তাওহীদি জনকে দমায় রাখতে পারবা না। বাউলদের মুখের মধ্যে তালা লাগাও, বদমাশদের মুখের মধ্যে তালা লাগাও। যদি এদের মুখের মধ্যে তালা না লাগাও, মুসলমানদেরকে জিন্দা কবরের মধ্যে পুঁতাই ফেলবে। কথা বলতে হবে, ঠিক কিনা? গোটা দেশের মধ্যে একটা নাপাক সংস্কৃতি চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। মুসলমানদের দেশে এগুলো আর বরদাস্ত করা হবে না, ঠিক কিনা যদি বলেন? দেশে যদি খেলাফত কায়েম থাকতো, এই আবুল সরকার আল্লাহর সামনে যে বিয়াদবি করেছে, তাকে 3 দিন তওবা করার সুযোগ দেওয়া হতো। 3 দিনের মধ্যে সে যদি ফিরে না আসতো, তওবা যদি না করতো, তাহলে কল্লা উড়াই দেওয়া হতো। ব্রাহ্মণবাড়িয়াতের আরেক বদমাস আল্লাহর কোরআন শরীফ ছিঁড়ে আগুন দিয়ে পুরায় তার মধ্যে পা দিয়ে লাথি মেরেছে 2 দিন আগে। আবার দেখবেন প্রশাসন লোকের তারা বাঁচাবার জন্য পাগল হয়ে আছে। আমার প্রশ্ন হচ্ছে, এই সমস্ত লোকদেরকে বাঁচানোর জন্য প্রশাসনের মাথা নষ্ট হলো কেন? এদের তো বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহর কোরআনে আগুন লাগিয়ে পা দিয়ে পাড়া দিয়েছে, এদের তো জীবন্ত মাটির সামনে, সবার সামনে মাটির উপরে পুরাই দেওয়া উচিত। কথা ঠিক নেবেন? এই জন্য বলেন, পাগল হয়েছেন কেন? বাঁচাবার জন্য। কম তো রক্ষা করেন নাই, সব নাস্তিকদের তো বাঁচাই দিয়েছেন। আসাদ নূর আল্লাহকে গালি দিয়েছে, বাঁচিয়ে দিয়েছেন। মহিউদ্দিন আল্লাহকে গালি দিয়েছে, আপনারা বাঁচিয়ে দিয়েছেন। কবি শামসুর রহমান আল্লাহকে গালি দিয়েছে, বাঁচিয়ে দিয়েছেন। সালমান রুশদি আল্লাহকে গালি দিয়েছে, বাঁচিয়ে দিয়েছেন। সব নাস্তিককে তো আপনারা বাঁচিয়ে দিয়েছেন, শাস্তি তো হয় নাই। আসাদ নূরের মতো বিয়াদবের যদি শাস্তি বাংলাদেশে হতো, নতুন করে কোনো আসাদ নূরের জন্ম হতো না। আল্লাহ পাকের শানে কোনো প্রশ্ন তুলতে নাই।
আমরা গুনাহগার, আমাদের ব্যর্থতা আছে অনেক। আমাদের আমল দিয়ে আল্লাহর কোরআনকে বিচার করা যাবে না, ঠিক কিনা জোরে বলেন? আমার মতো আলেমকে দিয়ে আপনি আল্লাহর কোরআন বিচার করতে পারবেন না। ভুল আমার হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, আল্লাহ রাসূলের সুন্নাতে কোনো ভুল নাই। ইসলামিক রাজনৈতিক অঙ্গনে কোন রাজনীতিবিদের ভুল হতে পারে, তার বক্তব্যে ভুল থাকতে পারে, তার মিশনে ভুল থাকতে পারে, তার চিন্তা চেতনায় ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ পাকের কোরআন এবং দর্শনে, কোরআনের শাসন ব্যবস্থার চিন্তা চেতনায়, তাও মৌলিকত্বের মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটাই অথেন্টিক, এটাই নির্ভেজাল, এটাই নিরঙ্কুশ। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। কোরআন মাজিদ ১,৫০০ বছর আগে সূরা বনী ইসরাঈলে ঘোষণা করেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ পাক কোরআন মাজিদ সম্পর্কে বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আমার কোরআন মানুষকে ওই পথের দিশা দেয় যে পথের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো বক্রতা নাই। সুতরাং কোরআনে কারীমের নির্দেশনা মানার দরকার আছে না নাই? কিসের এত অহংকার আমাদের? কিসের অহংকার? আমার তো অহংকার কোনো অধিকার নাই। অহংকারের একমাত্র মালিক কে? কয়েকদিন আগে জমিনে 5.5 মাত্রার ভূমিকম্প হয়েছে। গোটা বাংলাদেশের মানুষ আমরা কতটা অসহায় হয়ে গেছিলাম রবের শক্তির সামনে, ঠিক না বেঠিক জোরে বলেন? ঢাকাতে কাউরান বাজারে, যেখানে আমি জুমার খুতবা দিই, কাউরান বাজার শাহী মসজিদ নম্বর 7-এ, সারা বাংলাদেশের ব্যবসায়ীদের জোর হচ্ছে কাউরান বাজার। বড় বড় ব্যবসায়ীরা সেখানে অবস্থান করেন, ক্যাশের মধ্যে লক্ষ লক্ষ টাকা রেখে সব দৌড়ে মার্কেটসের বাহিরে চলে আসছে। চিন্তা করতে পারবেন না, ঢাকা শহরের বাড়িওয়ালা গাড়িওয়ালারা ঘরের মধ্যে লক্ষ লক্ষ টাকার সম্পদ, স্বর্ণ গহনা হীরা ডায়মন্ড রেখে সব দৌড়ে রাস্তায় চলে এসেছে। আমাদের মাদ্রাসার ছাত্ররা বিল্ডিং ছেড়ে সব দৌড়ে রাস্তায় চলে এসেছে। কার কোথায় সম্পদ আছে, কোথায় টাকা আছে, কোথায় হীরা জহরত আছে, দেখার কোনো সময় নাই। দোকানের ক্যাশ খোলা আছে, ক্যাশ একদম বাক্স খোলা, টাকা ভর্তি ক্যাশ, সব ছেড়ে দৌড়ায় রাস্তায় চলে এসেছে। কিসের টাকা? আল্লাহর সীমাহীন ক্ষমতার সামনে একটা ধাক্কা যখন আল্লাহ দিয়েছে, আমরা আল্লাহর ধাক্কার সামনে কতটা অসহায়। কথা ঠিক না বেরিক যদি বলেন? আমার আল্লাহর কতটা ক্ষমতা, আল্লাহু আকবার জোরে বলেন। ভূতাত্ত্বিক গবেষকরা বলেছেন যে ওই ধাক্কাতে জমিনের উপর থেকে মাটির গভীর 10 কিলোমিটার পর্যন্ত কেঁপে উঠেছে। 10 কিলোমিটার পর্যন্ত মাটি কেঁপেছে মাত্র 5.5 মাত্রা ভূমিকম্পে। যদি আল্লাহ তাআলা এর থেকে বড় একটা ধাক্কা দেন, আমার অবস্থাটা কি হবে বলুন আপনারা? কিসের ক্ষমতা আমাদের, কিসের অহংকার? সমস্ত ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। অহংকারের মালিক কে? এটা জুড়ে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহর চেয়ে বড় আর কেউ আছে না? আল্লাহর চেয়ে বড় কেউ নাই। এই যে ধাক্কাটা দেওয়া হলো, এভাবেই কিন্তু একদিন প্রচন্ড প্রকম্পনে কাঁপিয়ে তোলা হবে এই জমিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা হজ্জে ইতিহাস বলেছেন, সতর্কতা করে দিয়েছেন। সূরা জিলজালে বলেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিথু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রচন্ড কাঁপুনিতে যখন কাঁপিয়ে তোলা হবে এই জমিন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা,
জমিন তার ভিতরে সমস্ত ভাগগুলা বের করে দেবে, ভিতর থেকে যত সম্পদ আছে, স্বর্ণ আছে, খনিজ পদার্থ আছে, সব বের করে দেবে। ভিতরে যত লাশ আছে সমস্ত লাশগুলো উগড়ায় দেবে। মানুষগুলা বলবে ইনসানু মালাহা, মানুষ বলবে কি হয়েছে জমিনের, জমিন এমন করে কেন, জমিন এমন ভাবে কাঁপে কেন? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন সেদিন রবের সামনে কথা বলতে শুরু করে দেবে। বিআন্না রাব্বাকা আওহালিহা আওহালাহা, কারণ তোমার রব জমিনকে হুকুম দিবেন তার মধ্যে ঘটে যাওয়া সমস্ত বিবরণ আমার সামনে বলো। জমিনের জবান খুলে যাবে। মায়েরা বলে না, যুবক ভাইরা কান খুলে পয়েন্টটা শুনে রাখুন। যত জায়গার মধ্যে আপনি সঙ্গোপনে গুনাহ করেন না কেন, মনে মনে ভাবেন কেউ দেখবে না, মনে মনে ভাবেন পৃথিবীতে কেউ জানে না, কিন্তু যে জমিনের মধ্যে দাঁড়িয়ে আপনি গুনাহ করছেন, এই জমিনের জবান খুলে যাবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, তার মধ্যে ঘটে যাওয়া সমস্ত ঘটনা রবের সামনে জমিন বলে দেবে। এবার আপনারা বলেন, জমিন যদি সাক্ষী দেওয়া শুরু করে দেয়, পালিয়ে যাওয়ার কোনো উপায় আছে? কেন কেন জমিন সাক্ষী দিবে? বিআন্না রাব্বাকা আওহালাহা, কারণ তোমার রব জমিনকে হুকুম করবে বলার জন্য। আল্লাহ জমিনকে হুকুম দেবেন কথা বলার জন্য। ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, মানুষ বিভিন্ন দলে ভাগ হয়ে কিয়ামতের ময়দানে উঠে দাঁড়াবে। তাদের আমল নামা মানুষ দেখতে পাবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, একেবারে যাররা ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র মাত্রা ভালো আমল যদি বান্দা করে, সেটাও বান্দা দেখতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটাকে দুনিয়াটা আপনি হয়তো কোনো দামই দেন নাই, যেমন কি শোনেন, রাস্তায় চলার পথে আপনার একজন ভাইকে দেখে আপনি মুচকি একটা হাসি দিয়েছেন, এটা তো আপনি বড় করে সোয়াবের কাজ মনে করেন। এমনিতেই ভাইয়ের সাথে দেখা হয়েছে, আপনি একটু মুচকি হাসি দিয়েছেন। হুজুর বলেছেন তাবাসসুমুকা লি আখিকা লাকা সাদাকাতুন, তোমার ভাইয়ের জন্য সামান্য মুচকি হেসে দিয়েছো, তোমার আমলনামার মধ্যে সদকার সোয়াব আল্লাহ পাক দান করে দিয়েছেন। আপনি এটাকেও নষ্ট হয়ে যাবে সেটা আপনি পাবেন না, এটাও হাসরের ময়দানে আপনার সামনে তুলে ধরা হবে। আপনি এই যে রাস্তায় এখানে বসেছেন আমার মাহফিলে, আপনি পাশে একজন ভাই আপনার অবচেতনে একটু কষ্ট দিয়েছে, আপনি ওটা মাফ করে দিয়েছেন, এটা কিছু মনে করেন না। এতগুলো মানুষ গাদাগাদি হয়েছে, অনাকাঙ্ক্ষিতভাবে একটু আঘাত লেগেছে, আপনি সবর করেছেন। এই এতটুকুন সূক্ষ্ম আমলকালে হাসরের ময়দানে আল্লাহ পাক বড় আকার ধারণ করাই দিবেন। আল্লাহ পাক এরপরে বলেন, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সামান্যতম যদি খুন খারাপ কাজ বান্দা করে থাকে, অবশ্যই কিয়ামতে বান্দা দেখতে পাবে। তার একটা এক্সাম্পল দেওয়া যায় এইভাবে, চোখের দৃষ্টি অবনত রাখা এটা ফরজ পরনারী থেকে, ঠিক কিনা জোরে বলেন? এটা আমাদের বানানো কথা নয়, এটা কোরআনে কারিমের নির্দেশ। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ও নবীজি, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন পরনারী থেকে নিজের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, লজ্জাস্থানকে হেফাজত করে। কথাটা কার জোরে বলেন? আল্লাহ পাক অন্য একটা আয়াতের মধ্যে বলেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন, মানুষের চোখের খেয়ানত সম্পর্কে আমি আল্লাহ জানি। একটু সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি? একটু ভাবেন তো ভাই, আপনি চলার পথে চোখটা বাঁকা করে কালো সানগ্লাস পরে অন্যদিকে কিছু একটা দেখে ফেলছি, আমার আল্লাহ তাআলা কোরআন শরীফে এই কথা তুলে ধরে বলছেন যে ইয়ালামু খাইনাতাল আয়ুন, চোখের খেয়ানত এটা আমি আল্লাহ জানি। তুমি যে কোন দিকে তাকিয়েছিলে সেই খবর পৃথিবীর কেউ না জানলেও কে জানেন জোরে বলুন? আল্লাহ পাক জানেন। যে আল্লাহ আমার চোখের সামান্য এই পুতুলিটা একটু নড়লে খবর পান, তার কাছ থেকে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা আছে না? ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই। কোরআন মাজিদে আল্লাহ তাআলা সেই বিভীষিকাময় দিনের কথা স্মরণ করিয়ে দিয়ে সূরা হজ্জের শুরুতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক বলেন, হয় ইমানদার বান্দারা, তোমাদের রবকে তোমরা ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম,
কিয়ামতের দিনের প্রকম্পনটা কিন্তু ভয়ঙ্কর প্রকম্পন। এমন অবস্থা সৃষ্টি হয়ে যাবে সেদিন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ও নবীজি, সেই কিয়ামতের বিভীষিকাময় অবস্থা যখন শুরু হয়ে যাবে, এত বিভৎস চিত্র হবে সেদিন, এত ভয়ঙ্কর হবে, মানুষ সেদিন দেখতে পারবে এমন একটা ভয়ঙ্কর দৃশ্য। ইয়াউমা তারাউনাহা, যদি আপনি সেই দৃশ্য আপনি দেখেন, কি দেখবেন শোনেন। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, মা তার সন্তানকে দুগ্ধ পান করছে, দুগ্ধপোষ্য তার শিশুকে, মা তার সন্তানের কথা ভুলে যাবে। আপনি কল্পনা করেন তো ভাই, যে মা তার বাচ্চাকে দুধ পান করায়, পৃথিবী সব ভুলে গেলেও মা সন্তানকে ভুলে না। কথা ঠিক না ঠিক জোরে বলেন? এত আবেগের জায়গা এটা। মায়ের সাথে তার দুগ্ধ পাই সন্তানের, পোষ্য সন্তানের এত মহব্বত হয় যে সে মা পৃথিবী সব ভুলে গেলেও মা তার সন্তানকে ভুলে না। পৃথিবীর ইতিহাস সাক্ষী, বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়েছে, ভূমিধস হয়েছে, অনেক জায়গাতে বাড়িতে আগুন লেগেছে, ঘূর্ণিঝড় হয়েছে। এরকম দৃশ্য আমাদের চোখের সামনে দেখেছি। লঞ্চ ডুবে গেছে, বাবা তার সন্তান তার মেয়েটাকে বুকের সাথে আগলায় ধরে রেখেছে, বাঁচাবার চেষ্টা করেছে। মা, বাবা এবং মেয়ে উভয়ের মৃতদেহ ভেসে উঠেছে। এমন অবস্থায় ভেসে উঠেছে যে মেয়েকে বাবা বুকের সাথে আগলায় ধরে রেখেছে। আল্লাহু আকবার বলেন। মানে জীবনের শেষ মুহূর্তে এসেও বাবা তার সন্তানকে ছাড়ে নাই। এমন মায়েদের দৃশ্য তো অহরহ আছে। মায়েরা সন্তানের জন্য জীবনকে বাজি রাখতে পারে, কিন্তু কিয়ামতের সেই দিনের ভয়াবহতা এতটাই মারাত্মক হবে যে মা তার দুধের সন্তানকে পর্যন্ত ভুলে যাবে। চিন্তা করা যায় এটা? দুধের সন্তানের কথা মানুষ মায়ের মনে থাকবে না। আরো ভয়ঙ্কর কথা আর একটু পরে আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, ভয়ঙ্কর চিত্র দেখে মায়ের গর্ভে যে বাচ্চা ছিল সেই বাচ্চা গর্ভ থেকে বের হয়ে যাবে। এমন ভয়ঙ্কর হয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন, ওয়া তারান নাসা সুকারা, মানুষের অবস্থা দেখে আপনার মনে হবে এরা সব মাতালো হয়ে গেছে। ওয়া মা হুম বিসুকারা, আসলে এরা মাতাল নয়, এরা কেউ মাতাল নয়, নেশাগ্রস্ত নয়। অস্বাভাবিক আচরণ করছে কেন? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর শাস্তি বড় মারাত্মক কঠিন। ভাইরা আমার, সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক ইতিহাস বলেছেন যে সেদিন আসলে ঘটনাটা কি ঘটবে। পৃথিবীতে একজন ফেরেশতাকে সৃষ্টি করা হয়েছে, নাম তার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সিংহা মানে বাঁশি, এটাকে তার সৃষ্টিগত, তার জন্মের পর থেকে, তার সৃষ্টির পর থেকে তার মুখের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে। কোরআন বলছে, ওয়া নুফিখা ফিস সূর, সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ, পৃথিবীতে এবং আসমানে এবং জমিনে আল্লাহ পাক যাকে চান, শুধু এদেরকে বাদ দেওয়ার সমস্ত মানুষ আর সৃষ্টিগুলো সেদিন বেহুশ হয়ে যাবে। দুইটা ফুৎকার আসবে। কয়টা ফুৎকার জোরে বলেন তো ভাই? একটু জোরে বলতে হবে, কয়টা? দুইটা ফুৎকার আসবে। একটা ফুৎকারে তামাম দুনিয়া তস নস হয়ে যাবে, ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। অবস্থা এমন হবে, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, বিশাল আকৃতির পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। সমুদ্র বিক্ষিপ্ত হয়ে তার মধ্যে আগুন জ্বলে যাবে। মানুষের জমি জমা সব চৌচার হয়ে যাবে। এমনকি আসমানে যে অগণিত নক্ষত্র আছে, নক্ষত্রগুলো তার আলো হারিয়ে ফেলবে। এমনকি যে সূর্য তামাম পৃথিবীকে আলোকিত করে রাখে, সূর্য সেদিন আলো হারিয়ে ফেলবে। ওয়াইদান নুজুমুন কাদারাত, সমস্ত নক্ষত্রগুলো অন্ধকারে হারিয়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, তামাম দুনিয়ার সব নিঃশেষ হয়ে যাবে। একটা ফুৎকার দেওয়া মাত্র মানুষ দিক বিদিক পাগল পারা হয়ে যাবে। পৃথিবী পুরা শান্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। একমাত্র বাকি থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন। বাকি থাকবেন কে? আরেকটা ফুৎকার দেওয়া হবে। কোরআন বলছি,
সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আরেকটা ফুৎকার দেওয়া হবে। দুই ফুৎকারের মাঝখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনান নাফাকাতাইনি আরবাউন, হাদিসের শব্দ যে দুই ফুৎকারের মাঝখানে 40 থাকবে। এটা কি 40 দিন নাকি 40 মাস না 40 বছর, এটা হাদিসে উল্লেখ, স্পষ্ট উল্লেখ নাই, শুধু লেখা আছে আরবাউন। সেটা যাই হোক না কেন, সেটা 40 দিন হতে পারে, 40 মাস হতে পারে, 40 বছর হতে পারে। এরপরে ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, পরবর্তী ফুৎকার যখন দেওয়া হবে জমিন থেকে মানুষগুলো পিঁপড়ার মতো বের হয়ে আসবে, হাসরের ময়দানে এক জায়গায় জমা হয়ে যাবে। এমন ভয়ঙ্কর চিত্র হয়ে যাবে, সূর্যটা একেবারে এত কাছে টেনে আনা হবে, মানুষের গায়ের ঘাম গলে গলে কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত ডুবে যাবে মানুষ ঘামের মধ্যে। হাহাকার, চিৎকার, আর্তনাদ। মানুষগুলো দৌড়িয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, আব্বাজান আপনি আমাদের পিতা হন, একটু আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ পাক যেন একটা ফয়সালা আমাদের মাঝে করে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না এটা আমার দ্বারা সম্ভব হবে না, চলে যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তিনি আদমের সানি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে মানুষেরা, তিনি বলবেন, না এটা আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যাও। সব মানুষ যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আনা লাস্তু লাহা, এটা আমার দ্বারা সম্ভব নয়। চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে, চলে যাবে মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহ বলে, আমার দ্বারা সম্ভব নয়, রবের সামনে একটা টু শব্দ করে তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। লোকরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবেন, আনা লাস্তু লাহা, মানে আনা লাস্তু লিশ-শাফাআত, শাফাআত করার অধিকার তো আমার নাই, তবে তোমাদেরকে রাস্তা বাতলাই দিতে পারি, এর অধিকার একমাত্র রয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তোমরা তার কাছে যাও। মানুষগুলো দৌড়িয়ে আল্লাহর হাবিবের সান্নিধ্যে চলে যাবে। হুজুর তখন বলবেন, আনালাহা আনালাহা, নিশ্চয় আমি এর অধিকার রাখি। আল্লাহর নবী সিজদায় পড়ে মাকামে মাহমুদে কান্না ভেঙে পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মাথা উঁচা করতে বলবেন আর বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠান, ওয়াকুল ইউসমা, আপনি আজকে বলুন, আপনার কথা আজকে শোনা হবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে ভাই। কারো কথা শোনা হবে না, শুধু আপনার কথা আজকে শোনা হবে। আপনি মাথা উঠান, আপনি বলুন, আপনার কথা শোনা হবে। ওয়াসাল, তো আপনি চান, আপনাকে আজকে প্রদান করা হবে। ওয়াশফা তুশাফা, সুপারিশ করুন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। 7 ধাপে সুপারিশ হবে। কয় ধাপে জোরে বলেন? একটু জোরে বলতে হবে সবাইকে। 7 ধাপে সুপারিশ হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত, নবী শাফাতের দরকার আমাদের আছে না নাই? একটা সুপারিশ হবে, এটাকে বলা হয় আশ-শাফাআতুল উযমা, মহান শাফাত, গোটা হাসরবাসীর জন্য শাফাত। হুজুরের শাফাত করার পরে বিচার কার্য শুরু হবে। এরপরে কিছু মানুষের জন্য সুপারিশ এমন হবে যে গুনার কারণে তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, জাহান্নামে যাওয়ার আগেই তাদেরকে মুক্ত করে আল্লাহ পাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত মঞ্জুর করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে ঢুকাই দিবেন। আরো কিছু শাফাত থাকবে এরকম যে মানুষের মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। কিছু শাফাত এমন হবে মানুষেরা গুনার কারণে জাহান্নামে চলে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের কারণে ব্যক্তিদের পাপের প্রায়শ্চিত্ত ভোগ করার পরে আল্লাহ পাক ওদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাইয়া দিবে। বিভিন্ন স্তরের শাফাত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজার মধ্যে টোকা দিবেন। প্রথম টোকা দিবেন হুজুর বলেছেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি প্রথম ব্যক্তি যিনি জান্নাতের দরজার মধ্যে টোকা দেব। ফায়াকুলুল খাজিন, জান্নাতের ভিতর থেকে দারোয়ান বলবে, মান আনতা, কে আপনি? হুজুর বলেন, ফাআকুলু আনা মুহাম্মদ, আমি বলবো আমার নাম মুহাম্মদ। ফেরেশতা জবাব দিয়ে বলবেন, বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনি জান্নাতের দরজা টোকা দাও মাত্র যেন জান্নাতের দরজাটা আমি খুলে দেই। জান্নাতের দরজা
কারো জন্য উন্মুক্ত করা হবে না হুজুর টোকা দেওয়ার আগ পর্যন্ত। রাসূল টোকা দেওয়ার পরে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহিম মিনাল বাবিল আইমান। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের ভেতর থেকে যাদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে যারা জান্নাতে যাবে, এদেরকে বাছাই করে করে আইমান নামক দরজা দিয়ে আপনি জান্নাতে ঢুকিয়ে দিন। নবীজি বলেছেন, জান্নাতের চৌকাঠের প্রশস্ততা, এর ওয়াসাআত এতটা বেশি থাকবে, একসাথে 7 লক্ষ মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, কারো গায়ের সাথে কারো গা টাচ লাগবে না। আল্লাহু আকবার বলেন। আমরা কি আল্লাহর জান্নাতে যেতে চাই? কারা কারা যেতে চায় হাত দেখি তো ভাই। আল্লাহ তুমি কাউকে বঞ্চিত করো না, তুমি কবুল করে নাও। জোরে কোন আমিন। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দিয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দিয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে জুড়ে কোন আমিন। ভাইরা আমার, শাফাত 7 ভাগে ভাগ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাতের ব্যাপারে বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর অনুমতি ছাড়া তো আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না। তবে আপনাদেরকে আমি অভয় দিয়ে রাখি, জানায় রাখি, হুজুর বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। 1 নাম্বার সুপারিশকারী হচ্ছে আল আম্বিয়া, নবীগণে ইয়াউমাল কিয়ামাতি সুপারিশ করবেন। 2 নাম্বার সুম্মাল আম্বিয়া, নবীগণের পরে উলামারা আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে সুম্মা শুহাদা, শহীদরা আল্লাহর দরবারে সুপারিশ করবেন। 1 নাম্বার নবীগণ সুপারিশ করবেন, নবীদের পরে আল্লাহ তাআলা আলেমদের মর্যাদা বাড়িয়ে দিবেন, আলেমরা আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আমরা নবীদেরকে সরাসরি পাইনি, কিন্তু নবীদের ওয়ারিস আলেমদেরকে পেয়েছি। আলেমদের সাথে আমাদের সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? জুড়ে বলেন। আজকে সমাজের কিছু ভাইয়েরা আলেমদের সাথে বিদ্বেষ রাখেন, আলেমদেরকে মৌলবাদ বলে গালি দেন, জঙ্গিবাদ বলে তাদেরকে অপমান করার চেষ্টা করেন। এরকম লোক সমাজে আছে না ভাই? আল্লাহর কাছে হেদায়েত কামনা করে আল্লাহ হেদায়েত দান করুন। এটা জুড়ে বলতে হবে আল্লাহুম্মা আমিন। দেখুন, আলেম আমাদেরকে গালমন্দ করে পৃথিবীতে কেউ সম্মানিত হয়েছে এমন ইতিহাস আছে না? নাই। যুগ যুগ ধরে আলেমদের পেছনে যারাই লেগেছে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। এমনকি তাদের মৃত্যুর পরে তাদের জানাজার নামাজটা ভালো করে হয়নি, তারা আলেমদের সাথে বিয়াদবি করেছে। ঠিক কিনা জোরে বলেন? আলেমদের সাথে গুস্তাখি করেছে। কারণ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আছে, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুন আলিমান, নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হতে না পারলে আলেমের ছাত্র হও, অথবা 3 নাম্বার আও মুস্তামিআন, আলেমের কথা গভীর মনোযোগ সহকারে শোনো। 4 নাম্বার আও মুহিব্বান, আলেমদেরকে দিল থেকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস,
5 নাম্বার হইও না ফাতাহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। মানে খবরদার তুমি আলেম বিদ্বেষী হইও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এবার আপনারা বলেন হাদিসের কথায় কি ভুল হতে পারে? ইতিহাস সাক্ষী, আলেমদের বিরুদ্ধাচরণ করেছে যারা, লাঞ্ছিত অপমানিত হয়েছে তারা। আলেমরা হয়তো সাময়িক একটু কষ্ট পেয়েছে, সাময়িক কষ্ট আলেমরা পেতেই পারে। ইমামদারদের জীবনে মুসিবত আসবে, এটা আল্লাহ পাকের ওয়াদা কোরআনে। আল্লাহ পাক বলেছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। একটা লোক খালি বলবে আমি ঈমান এনেছি আর আমি তাকে ছেড়ে দেব, এরকম তো হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। অথচ এদের পূর্বে যারা দুনিয়াতে এসেছিল তাদেরকে আমি পরীক্ষা নিয়েছি, এদের কাছ থেকেও পরীক্ষা নেব। কেন আল্লাহ পাক পরীক্ষা নেন? আল্লাহ পাক বলেন ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, এটা আমি একটু যাচাই করে নিতে চাই। আল্লাহ পাক দেখতে চান ইমানের দাবিতে আসলে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। বন্ধুগণ, এক বাক্যে জবাব দিয়ে বলেন সবাই কি ইমানের দাবিতে সত্যবাদী? না, ইমানের দাবিতে সকলে সত্যবাদী নয়। আল্লাহ পাক যেন ইমানের দাবিতে আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন। সকলে জুড়ে কোন আমিন। যদি আমরা ইমানের দাবিতে সত্যবাদী হতে চাই, আমরা যে মুসলমান এটা আমাদের বড় পরিচয়। আর এই পরিচয়ের আইডেন্টিটি এর জাতিসত্তা বহন করে নামাজের মাধ্যমে। ঠিক না? ঠিক জোরে বলেন। সেই নামাজ নিয়ে আমাদের সমাজে অবহেলা আছে না ভাই? আমরা আর অবহেলিত সমাজে নামাজ নিয়ে থাকতে চাই না, আমরা নামাজ নিয়ে একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। ইনশাআল্লাহ বলেন। সমাজে নামাজ প্রতিষ্ঠিত হোক, এটা আপনারা চান? মনে প্রাণে চান? যে সমাজে নামাজ থাকবে সেই সমাজে দুর্নীতি থাকবে না। ঠিক না? ঠিক জোরে বলেন। সেই সমাজে ঘুষ চলবে না, চাঁদাবাজি চলবে না, টেন্ডারবাজি চলবে না, যেখানে নামাজি সমাজ ব্যবস্থা কায়েম হয়ে যাবে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে গেলে চুরি চামারি করার দরকার নাই, হাইজ্যাক করার কোনো প্রয়োজন নাই, ছিনতাই করার কোনো দরকার নাই। যেগুলা চুরি করে, চামারি করে, ডাকাতি বদমাশি করে, খোঁজখবর নিয়ে দেখবে ভালো বাড়িতে একটা ঘরও নাই তার। ঠিক না জোরে বলেন। দারিদ্রতার কষাঘাতে পড়ে পদভ্রষ্ট হয়ে গেছে। কেউ করে মাস্তানি, কেউ পকেট মারে, কেউ নেশাগ্রস্ত হয়, কেউ অন্যের চামচামি করে, কেউ অমুকে লাঠিয়াল বাহিনী হয়েছে, বিপর্যস্ত তার জিন্দেগি। এটা সব কিছু দূর হয়ে যাবে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে গেলে। সমাজের গরিবদেরকে খুঁজে খুঁজে ধনীদের পকেট থেকে টাকা নিয়ে রাষ্ট্রীয়ভাবে গরিবদের কাছে টাকা পৌঁছায় দেওয়া হবে। যখন আল্লাহু আকবার। এটা যদি করা হতো রাষ্ট্রের মধ্যে ফকির মিসকিন খুঁজে পাওয়া যেত না, আর অর্থনৈতিক একটা ব্যালেন্স তৈরি হতো। লিকাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া মিনকুম। আল্লাহ পাক বলছেন ধনাঢ্যতা সম্পদ শুধুমাত্র ধনীদের হাতে আসবে, বিষয়টি এরকম নয়। আমি যাকাত ব্যবস্থা, অর্থ ব্যবস্থা চালু করেছি যাকাত ভিত্তিক, যাতে করে সম্পদের ভারসাম্য ধনী দরিদ্র সবার কাছেই থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। সকলে জোরে কোন আমিন। ভাইরা, কিয়ামতের ময়দানে হুজুরের শাফাত নিয়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত নিয়ে হুজুরের সাথে আমরা জান্নাতে যেতে চাই। রাজি আছেন? কারা কারা তো হাত দেখতে চাই। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করেন। জোরে কোন আমিন। হাত নামান। হুজুরের সাথে যদি জান্নাতে যেতে চান, ছোট্ট একটা হাদিস বলছি, আলোচনা শেষ দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসে সেই ব্যক্তি আমাকেই ভালোবাসে, আর যেই ব্যক্তি আমাকে ভালোবাসে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতি হবে। সুন্নাহর বাহিরে আমাদের কোনো পথ নাই। সুন্নতি হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শ। আল্লাহর নবীর সুন্নাহ আমরা জিন্দা করতে চাই, বেদাতকে কবরের মধ্যে আমরা দাফন করতে চাই। কথা বলুন ঠিক কিনা? বেদাতের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? যদি বলেন সম্পর্ক আছে। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ধর্মের নামে নব আবিষ্কৃত যত ভণ্ডামি আছে সব থেকে বাঁচবে। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ। নব আবিষ্কৃত ধর্মীয় আমল হচ্ছে বেদাত। অকুল্লা বিদআতিন দলালা। প্রত্যেকটা বেদাত হচ্ছে গোমরাহি। অকুল্লা দলালাতিন ফিন্নার। প্রত্যেকটা গোমরাহির স্থান হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে, মা বোনদেরকে, সকলকে যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন। হুজুরে কোন আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা। আজান
সুবহানাল্লাহ, এত রাতে আজান। আজান ইউটিউবে শুনেছেন আপনারা? কারা কারা শুনেছেন? মাশাআল্লাহ, অনেকেই শুনেছেন। আসলে গভীর রাতে আজান দেওয়াটা রিস্কও বটে। একটু শোনাচ্ছি আপনাদেরকে আবদারের প্রেক্ষিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা আজানের ধ্বনিটি এই গভীর রজনীতে এতটুকু, মাইকের আওয়াজ যাচ্ছে বহু দূর, মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। যারা ঘুমায় গেছিল তারা কিন্তু অলরেডি লাভ দিয়ে উঠছে। আর আল্লাহ তাআলা আজানের মোহাব্বত আমাদের দান করেছেন, নামাজের মোহাব্বত আল্লাহ পাক আরো বাড়াই দেন। জোরে করে আমিন। এই যুগের পর যুগ যারা এই মাহফিল আয়োজন করেছেন, অনেকেই বেঁচে আছেন, অনেকে দুনিয়া থেকেও চলে গেছেন। যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসে সুউচ্চ মাকাম দান করেন। যারা বেঁচে আছেন হায়াতের তয়্যিবা নসিব করেন। প্রত্যেক বছর তারা এই আয়োজন করে এলাকার মানুষদেরকে হেদায়েতের কথা শোনাতে পারেন, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন।